যেন দিন ও রাত্রি, একদিকে আলো তো আর একদিকে ঘন কালো অন্ধকার। একদল যা চায় তাই পায়, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য উৎসব তাদের ঝুলিতে। আর এক দলের চোটে শুধুই উচ্ছিষ্ট অনাহার দুঃখ দুর্দশা। মানুষের মৌল মানবিক চাহিদার প্রধান উপকরণ খাদ্য। জীবন বাঁচাতে তার খাদ্য গ্রহণ অপরিহার্য। এই বেঁচে থাকা এবং টিকে থাকার জন্য প্রথমেই দরকার হয় ক্ষুধার অন্ন। তবে একথাও ঠিক যে মানুষের বেঁচে থাকা কেবল ক্ষুধা নিবৃত্তির জন্য নয়, তার মানবিক বৃত্তি আরও নানাভাবে প্রকাশিত। যেমন মানুষ কবিতা পছন্দ করে এবং সঙ্গীতের প্রতি তার অনুরাগ জন্মগত। সে ফুল ভালোবাসে, ভালোবাসে প্রকৃতিকে, ভালোবাসে জ্যোৎস্না রাত্রি এবং আকাশের চাঁদকে। আকাশের চাঁদ তার কাছে সুখ স্বপ্নের প্রতীক। ভালোবাসার সঙ্গে সৌন্দর্যবোধের সম্পর্ক মিলে। কেমন ধারা বিধের কেন জীবন কাশ ফুলের ওই কান্তরেতে দুই ধারেতে দুই কিশোর। মানুষের এই বোধ ও বৃত্তি সবই অপ্রয়োজনীয় হয়ে যায় যখন তার ক্ষুধার অন্ন জোটে না। তাই ক্ষুধার্তের কাছে পৃথিবীর চেহারা একেবারেই আলাদা। তার কাছে পৃথিবী কাব্যময় নয়, একেবারে গদ্যময়। বাস্তবের রীতি তার কাছে চাঁদের থেকে অধিকতর সুন্দর। এক টুকরো ঝলসানো রুটি পেলেই কৃতার্থ বোধ করে। কবিতার বিলাসিতা এবং পূর্ণিমার চাঁদের শোভা সে বুঝতে চায় না, পারেও না। কবির দেখা পূর্ণিমার চাঁদ তাই তার কাছে ঝলসানো একখণ্ড রুটির প্রতীক। ক্ষুধিত মানুষের ক্ষুধার আবেদন চিরন্তন। আর এই অসমতা, ধনী ও গরিবের এই ভেদাতে তাদের পার্থক্যকে তুলে ধরতেই মাঝিরহাট সর্বজনীন দুর্গোৎসবের 120তম বর্ষের নিবেদন সমান্তরাল। দিনের শেষে আমাদের সকলের প্রার্থনা, আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে। আমাদের এই কর্মযজ্ঞে যারা যুক্ত রয়েছেন তারা হলেন ভাবনা ও রূপায়ণে বাবাই, মাতৃরূপে গোপাল পাল, সঙ্গীত পরিচালনা ও আবহে সিদ্ধার্থ চ্যাটার্জি, সঙ্গীত পরিবেশনে নাজফিন নাজমা এবং পৌলমী চক্রবর্তী, গীত রচনা শুভঙ্কর মুখার্জি, ভাষ্য পাঠে নাজফিন নাজমা,